বন্ধুরা, জিএনএম এএনএম কাউন্সেলিংয়ের ব্যাপারে জানার জন্য অত্যন্ত টেনশনে ছিলাম। আমিও একটা ক্যান্ডিডেট। তো এইমাত্র পাওয়া খবর তোমাদেরকে জানাচ্ছি। তোমরা তাড়াতাড়ি ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও, কারণ তোমার আমার মতো প্রচুর ক্যান্ডিডেটরাই অধীর আগ্রহে অপেক্ষা করছে এই বিষয়ে কোনো ইনফরমেশান পাওয়ার জন্য। তো আমি এইমাত্র ইনফরমেশানটা পেলাম। কমিশনে ফোন করেছিলাম, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। তো প্রথমে একটা নাম্বারে কল করলাম, সেখান থেকে ফোন তুললো না। তারপরে আরেকটা নাম্বার দেখে ফোন করলাম, তো সেখানে বললো যে ঠিক আছে, এই নাম্বারে ফোন করলে আপনি এই ব্যাপারে কোনো ইনফরমেশন পাবেন, আপনি একটা কাজ করুন, এই নাম্বারে ফোন করুন। তো সেই নাম্বারে আমি ফোন করলাম। তো ফোন করার পরে ওখানে কথা হলো, জাস্ট কথা বলি, আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা লোড করছি আর কি। সেটা হচ্ছে যে জিএনএম এএনএমের কাউন্সেলিং মোটামুটি কবে থেকে স্টার্টিং হবে। তো ওখানে বললো এই ব্যাপারে কোনো ইনফরমেশন এখন আমরা দিতে পারবো না, মুখের ওপর বলে দিল। তো তারপরে আমি বললাম যে মোটামুটি তাও পুজোর মধ্যে কি হবে। তো তখন সেটা জানতে পারলাম যে না, পুজোর মধ্যে কোনো কিছু হবে না, যা হবে সেটা পুজোর পরে হবে। তবে পুজোর মধ্যে আমরা মোটামুটি জানতে পেরে যাব যে মোটামুটি কবে কি হবে। তার জন্য একটা নোটিশ সামনে 1 উইকের মধ্যে একটা নোটিশ দেবে। রেগুলার রাত্রি 12টার পর ওয়েবসাইট ফলো করতে বলা হলো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে। পুরোপুরি বলে দিল যে আগামী 1 সপ্তাহের মধ্যে কিছু একটা নিউজ ওয়েবসাইটে পেয়ে যাবে যে কবে হবে কাউন্সেলিং, কীভাবে হবে। তো বন্ধুরা, আমি ক্যান্ডিডেট, আমিও খুব টেনশনে ছিলাম যে কবে কী হবে, কীভাবে কী হবে। কারণ এটা তো একটা ঠিকই কথা যে ডোমিসাইল সার্টিফিকেট অ্যান্ড অল এগুলো তো পুজোর মধ্যে কোনোভাবেই আমরা কালেক্ট করে উঠতে পারবো না, কারণ বেশিরভাগ সরকারি দপ্তর বন্ধ। তো এই একটা ব্যাপার। তো যার কারণে পুজোর পরে হলে তাহলে তখনই করবো। আর এখনই থেকে ওগুলো তুলে রাখা আমার মনে হয় ঠিক হবে না। তার কারণ হলো আমার পার্সোনাল মত, কারণ এগুলো সবই রিসেন্ট এবং কারেন্ট সার্টিফিকেট দরকার হয় যে কোনোভাবে। যদি ধরে নাও যে কালকে আমাদের সমস্ত কিছু জমা দিতে হয়, তো আজ যদি আমরা জিনিসপত্রগুলো তুলে রাখি, একদিন লাগে ওগুলো তুলতে, অসুবিধা কিছু নেই, তাহলে জিনিসটা সব থেকে ভালো হয়, একদম কারেন্ট। তো দ্যাটস ওয়াই আমি জিজ্ঞাসা করলাম, এবং জানার পরে একটু মনটা শান্তি পেলাম যে হ্যাঁ, এই সপ্তাহের মধ্যে মোটামুটি ইনফরমেশান কিছু না কিছু পেয়ে যাবো। তো রেগুলার তোমরা ওয়েবসাইটটা ফলো করো, আমিও করবো। যেই মুহূর্তে কোনো খবর পাবো আমি জানিয়ে দেবো। থ্যাংক ইউ বন্ধুরা। এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, আরও যারা যারা তোমাদের চেনাশোনা আছে যারা ভালো র্যাঙ্ক করেছে। তো র্যাঙ্কিংয়ের ব্যাপারে আর একটা কথা বলি, ডোমিসাইল সার্টিফিকেট আর মেডিকেল সার্টিফিকেট এগুলো চেষ্টা করবে এই নোটিফিকেশান আসার পরেই তুলতে। আমি বলবো, আমার পার্সোনাল অভিমত, আগে থেকে তুলে রাখার দরকার নেই। সমস্ত ইউটিউবাররা বলছে, আমি কোনো ইউটিউবার নই, আমি জাস্ট আমার পার্সোনাল অভিজ্ঞতা এবং পার্সোনাল যে কথাগুলো জানতে পারলাম তোমাদেরকে জানাবার চেষ্টা করলাম। আমি কোনো ফেমাস ইউটিউবার নই। তো যাই হোক, আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা, কারণ আমার চেনাশোনা কেউ নেই যারা এই নার্সিং কাউন্সেলিং করবে বা র্যাঙ্ক করেছে, সেরকমভাবে কেউ নেই। তো এবার যার কারণে মোটামুটি আমারও র্যাঙ্ক আছে খুবই কাছাকাছির মধ্যে, আর আমার জানাশোনা সেভাবে কেউ নেই। তো ইউটিউবে অনেকেই কমেন্ট করে, সেগুলো আমি দেখতে পাই, তো তাদের কাছে যাতে পৌঁছায় সেইভাবে ভিডিওটা করা। মেডিকেল সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট সমস্ত কিছু এই নেক্সট যে নোটিশটা আসবে তারপরেই তোমরা তুলো, তার আগে তুলো না। প্রোফার্মা 1টা সবাই যেন পঞ্চায়েত এলাকার জন্য, প্রোফার্মা 2টা হলো শহর এলাকার জন্য। আচ্ছা, আর একটা ব্যাপার হলো, ওই যে প্রোফার্মা 1 আছে তার নিচে নিজের সাইন এবং তার সাথে পঞ্চায়েত প্রধানের সাইন, বা ওখানে যে রয়েছে পৌরসভার ওখানে হেডের সাইন, তো এগুলো লাগবে। এগুলো একদিনের কাজ, বেশি দিন না। মেডিকেল সার্টিফিকেট তুলতে একদিন লাগবে, আর এদিকে পঞ্চায়েত থেকে এই ডোমিসাইল সার্টিফিকেট তুলতে একদিন লাগবে, 2 দিনের কাজ আছে। তো এখানে সামনে নোটিশ দেওয়ার পরে 2 দিন তোমরা অনায়াসে পেয়ে যাবে, তো জমা দেওয়ার আগে। তো তাই জন্য বলবো বন্ধুরা, তো এক্ষুনি করার কোনো প্রয়োজন নেই, আগে নোটিশটা আসুক, ওয়েট করো। সমস্ত কিছু ক্লিয়ারভাবে সুন্দরভাবে সরকার থেকে কী কী জানানো হবে সেটা অনুযায়ী এগাবে, কারণ এতকাল কিন্তু অন্যভাবে নিয়মে হতো। সুতরাং পুরোপুরি যে সব নিয়ম আগেকারের ধার্য হবে তা কিন্তু না, এবারে সবটাই নতুন করে হচ্ছে। তো তাই আমাদের সবার কাছেই অজানা। তাই আমি ক্যান্ডিডেট হিসাবে, আরও যারা ক্যান্ডিডেট রয়েছে তারা আমার বন্ধু বান্ধবীর মতো, বা দাদা দিদিরা হবে বা বোন হবে। তো আমি সবার ক্ষেত্রে উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এক্ষুনি কোনো কিছু স্টেপ নিও না, আগে নেক্সট নোটিশটা আসুক, সেটা দেখার পরে স্টেপ নিও। কারণ প্রথমে এবারে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম চালু হয়েছে নার্সিংয়ের ক্ষেত্রে, সো সমস্ত কিছু প্রসেসটাই কিন্তু একটু হলেও অন্য ধাঁচের হবে। সুতরাং সেটা দেখে তারপরে এগো, সবার কথায় বিভ্রান্ত হয়ে এখনই কিছু ছটপট করে করতে চাও না। থ্যাংক ইউ। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। আশা করি এটা তোমাদের অনেক কাজে লাগবে।